কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে। এই জান্নাতের বাগানে বসতে পারলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, যদি এই জান্নাতের বাগানে বসে যাও, রসুল বলেন বসলেই আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, চতুর্দিকে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপর কাঁধ রেখে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। পৌঁছে যে আল্লাহ রব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতারা, তোমরা যে পূর্বখানে গুনাহ এই মাঠ থেকে তোমরা এ পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু আমার বান্দা বান্দিরা কি চাই? বলে আল্লাহ, তারা তো জাহান্নামের কথা শুনেছে, জান্নাতের কথা শুনেছে। যখন জাহান্নামের আলোচনা করা হয়, চোখ থেকে এইভাবে পানিগুলি টপ টপ করে ভেয়ে পড়ে, আর এরকমভাবে আহাজারি করে জাহান্নাম থেকে মুক্তি চাই। আর আপনারা 8টা জান্নাত আপনি বানাইছেন, সেই জান্নাত তারা কামনা করে। আল্লাহ রব্বুল আলামিন সব বিষয় জানেন। একমাত্র আল্লাহ হলেন আলিমুল গায়ব। সেই উপাধি আর কাহারও সাথে যদি লাগাই দে, সে যেন শিরিক গুনাহ করেছে। আর যে শিরিক গুনাহ করেছে সে কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে, দূরের কথা কান্দাই কাছে যাইতে পারবে না। এই জন্য এই কথা থেকে সবক গ্রহণ করতে হবে। হাজির ও নাজির একমাত্র স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, একমাত্র হাজির নাজিরের মালিক এবং আলিমুল গায়বের মালিক। এটা নবীর সাথে একজাস যে করবে, তার ঈমান থাকবে কিনা সে নিজেই যেন বিবেচনা করে। বলেন নাউজুবিল্লাহ। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, রসুলের সাথে এই শব্দ একজাস করা যাবে না। যে করবে আল্লাহর গুণ রসুলের সাথে দিলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমাদের সমাজে একদল আমাদের নবীজিকে আলিমুল গায়েব মানে, আমাদের নবীজিকে হাজির নাজির মানে কি মানে না। একদল বইলেই ফেলি রিজবিয়া তরিকা যারা, এরা নবীকে হাজির নাজির মানে, এরা বিনা দলিলে কাফের, পরিষ্কার কাফের। আল্লাহর গুণ রসুলের সাথে দেওয়া যাবে না, রসুলের গুণ রসুলের সাথে, আল্লাহর গুণ আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি বলতেছিলাম এই জন্য ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ও পূর্বকারী খুনার যুবক ভাইয়েরা, এই জান্নাতের বাগানে বসে যাও। বৎসরে একটি দিন ধার্য করা হয়েছে। আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, রসুলের হাদিসের আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে। এই আলোচনায় বসলে রসুল বলে দিয়েছেন, যুবক এই দিক সেদিক ঘুরায়ও না। যুবক ভাইদের হাতে ধুয়ে পানে ধুয়ে বলি, তোমরা এই জান্নাতের বাগানে বসলে তোমার সমস্ত গুনাহগুলি রসুল বলে দিয়েছেন আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা পৌঁছে গেল, জিজ্ঞাসা করে আল্লাহ জানেন। এরপরও জিজ্ঞাসা করার কারণ হলো এই জিনিসের গুরুত্ব দেওয়ার জন্য। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হে আমার ফেরেশতারা, আমার উম্মতে আমার বান্দা বান্দিরা কি চায়? বলে জাহান্নামের কথা শুনেছে, জাহান্নাম থেকে মুক্তি চায়। জান্নাতের কথা শুনেছে, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, আল্লাহর এই জান্নাত চাই। বলে তারা দেখেছে কিনা? বলে না, তারা দেখে নাই। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে বসে বসে যারা সুবহানাল্লাহ পড়তে
শুনতেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াজ নসিহত শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহর সাথে সাথে বলে দেন, আমি না দেখা জাহান্নামকে আল্লাহ চিরদিনের জন্য, আমি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বলা আমি জান্নাত দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এখন এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, এই আওয়াজ শুনিয়া যদি কেহ হঠাৎ করে ঘর থেকে বাইর হয়ে গেছে, কিন্তু দেখে পূর্ব কারিকুনা তাফসির মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিল চলতেছে, তার উদ্দেশ্য না ঘর থেকে এই ওয়াজ শোনার জন্য, এই উদ্দেশ্য ছিল না, যে কোনো একটা কাজে বের হয়ে গেছে, কিন্তু দেখে পূর্ব কারিকুনা সমাজ কল্যাণ বিশ্বনাথ সিলেট কর্তৃক আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিল চলতেছে, নবীজির হাদিসের আলোচনা চলতেছে, আল্লাহর কোরআনের আলোচনা তাফসির চলতেছে। একটা ব্যক্তি এই অবস্থা দেখে বসে গেছে। নবীজি বলেন, এই লোকটার উদ্দেশ্য ছিল না ওয়াজ নসিহত শোনার, এই লোকটা যে এই মাহফিলে বসে গেছে, বসে যাওয়ার কারণে নবীজি বলেন, যারা নাকি ওয়াজ এই পূর্ব কারিকুনা এই মাহফিলে এসেছেন, এদের সাথে তারা বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন, ওই ব্যক্তিটাকেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, এই মাহফিলে কোনো উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দয়া নবীর মায়া নবী বলেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে নবীজি বলেন, দুনিয়াতে একবার এই মাহফিলে যখন সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সে যেন একটা বৃক্ষ রোপণ করে দিল, গাছ লাগাই দিছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গাছটা দুনিয়ার কোনো আম গাছ নয়, এই গাছটা কোনো দুনিয়ার জাম গাছ নয়, এই গাছটা কোনো দুনিয়ার আউশা কদুর গাছ নয়, এই গাছটা কোনো আঙ্গুর ফলের গাছ নয়। এটা এমন একটা বৃক্ষ এবং গাছ, যে গাছটার ব্যাপারে নবীজি বলেন, এই গাছটা এই মাহফিলে বসে বসে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ একবার এই পূর্ব কারিকুনা এই মাঠে এই ময়দানে ওয়াজ শুনতে এসে বসে যদি উম্মত একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিছে, বলেন সুবহানাল্লাহ। এই গাছটার লতাপাতা এবং ঢাল তার দূরত্ব কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই গাছটার লতাপাতা, এই গাছটার ডাল এমন হবে, কেমন হবে? নবীজি বলেন, এই গাছটার ছায়া যদি একটি তেজস্বী ঘোড়া, জিহাদি ঘোড়া নিয়ে দৌড়ায়, 1-2 বছর নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, 500 বছর যদি দৌড়ায় এই তেজস্বী জিহাদি ঘোড়া নিয়ে, রাসূল বলেন, এই যে পূর্ব কারিকুনা এই মাহফিলে আসিয়া যে একবার সুবহানাল্লাহ বলেছে, বলার কারণে নবীজি বলেন, সাথে সাথে এই কথা বলতেছে নবীজি, একবার সুবহানাল্লাহ বলার কারণে 500 বছর রাস্তা স্কয়ার চতুর্দিকে যদি এই গাছটা যে সুবহানাল্লাহ বলিয়া লাগাই দিল, এই গাছের ছায়া সে 500 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এখনও যারা মাহফিলে আসতে পারতেছি না, সকলে বসে যাই, জান্নাতের বাগানে বসলে রাসূল বলছেন কি, গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর মা বোনেরা, সারাটা বছর নয় স্বামীর সংসারে কাজকর্ম করেন, ও আমার পর্দানিশীর মা বোনেরা গো, আপনারা জলদি তাড়াতাড়ি আজকের জন্য রাত্রের খাবারটা তাড়াতাড়ি বানাইয়া আপনার পর্দার সাথে করে বসে যান। আপনার যদি এইভাবে জায়নামাজের মুসল্লা, জায়নামাজের মুসল্লা বসাইয়া যদি আপনারা এইভাবে আলোচনা শুনেন, শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের এই হাদিসের আমল হয়ে যাবে। যাই হোক,
অল্প সময়। আসুন এখন আমার মূল আলোচনা। আজকের এই আলোচনাটা সূরাতুল বনি ইসরাইলের 15 নম্বর পাড়ার 17 নম্বর সূরা। এই বনি ইসরাইলের এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান জারি করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত করা হবে কার? একমাত্র আল্লাহর। গোলামি করবে, গোলামি চলবে, দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ এই আয়াতের আবার এখানে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্য ব্যবহার এবং ভালো ব্যবহার করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। এখন আসুন মূল আলোচনাটা। সারা পৃথিবীতে না, বিশেষ করে বাংলা ভাষা দিয়ে যে আমাদের যে সারা বাংলাদেশে কত ওয়াজ মাহফিল হই, মা বাবার খেদমতের এত আলোচনা হয় কিন্তু কাজে আসে নাই। তার কারণ হলো মা বাবার ও সন্তানের কতগুলো দায়িত্ব আছে। এই 12 থেকে 14টা দায়িত্ব বলেই সংক্ষিপ্ত 10 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের প্রথমে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। পীর ফকিরের ইবাদত চলবে না। ইবাদত কার হবে? আল্লাহর। সেজদা কার কাছে করব? কুদরতি পায়ে আল্লাহর। এবার আসুন, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বলতেছেন। এখন এই মা বাবার খেদমতের ব্যাপারে তাফসীরের কিতাবে লেখেন, ঐতিহাসিকের মধ্যে পাওয়া যায় কিতাবে, যেটা হলো আসমানের নিচে জমিনের উপরে যত কবিরা গুনাহ আছে, অর্থাৎ বড় বড় গুনাহ 70 প্রকারের উপরে, 70-72 থেকে 90 পর্যন্ত কবিরা গুনার ধারাবাহিকভাবে প্রকার আছে, নাম্বার গনে গনে এরকমভাবে। সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে ইসলামের ইতিহাসে কোরআন হাদিসের আলোকে সর্বপ্রথম 1 নাম্বার যে কবিরা গুনাহটা হলো সেটা হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার গুনাহটার নাম আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা, আসমানের নিচে জমিনের উপরে 2 নাম্বার কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সন্তান কষ্টদায়কমূলক ব্যবহার করা, অবাধ্য সন্তান। সেটা হলো ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে 2 নাম্বার কবিরা গুনার নাম হলো, বড় বড় যতগুলো গুনাহ আছে কবিরা গুনাহ 2 নাম্বার গুনার নাম হলো মা বাবার সাথে কষ্টদায়ক অবাধ্য সন্তান হয়ে ব্যবহার করা। বলেন নাউজুবিল্লাহ। এখন আসুন, মা বাবার সাথে যে ভালো ব্যবহার করবে, এই ভালো ব্যবহারটা পাওয়ার জন্য মা বাবা সন্তানের অধিকার 14টা কি করতে হইব? আদায় করতে হবে। 14টা অধিকার। বিবাহের আগে যখন একজন পুরুষ বিবাহ করবে, বিবাহের আগে হলো 2টা, কয়টা? 2টা সন্তান এখনো মার গর্ভে আসে নাই। 2টা অধিকার আদায় করতে হবে সন্তানের। 1 নাম্বার যে বিষয়টা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে। সন্তান ভূমিষ্ঠ হবে তো বিবাহের পরে, কিন্তু বিবাহের আগে আপনি পাত্র এবং পাত্রীর ক্ষেত্রে এমন একটা সুন্দর মা বেছে নেওয়া, একজন মহিলা বেছে নেওয়া, যে মহিলাটা হবে আল্লাহওয়ালা দিনদার। 1 নাম্বার বিবাহের আগে। 2 নাম্বারটা হলো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, জীবন সঙ্গিনী হয়ে গেল, 2 নাম্বারটা হলো তার সাথে যখন আমরা মহাব্বতে যাব, একই বিছানায় ঘুমাইব, যতবার আমরা তার সাথে সাক্ষাৎ দিব, দোয়া পড়ে তার সাথে আমরা মিলন করব। এই 2টা। বিবাহের পর হলো 12টি।
বিবাহের পরে হলো 12টি, বিবাহের আগে 2টি। এগুলি সন্তানে মা এবং বাবা থেকে চাওয়া পাওয়া অধিকার। এই বিবাহের পরে যে সর্বপ্রথম সন্তান মা এবং বাবা থেকে যে অধিকারটা চায়, সেই অধিকারটার নাম হলো সন্তান যখন একটা মার গর্ভে এসে যাবে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে জমিনে জন্মগ্রহণ করার পর 1 নাম্বারটা হলো সন্তান জন্মগ্রহণের পর, সন্তান জন্মগ্রহণ করার পর তার ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে হবে। বিবাহের পরের 12টার 1 নাম্বারটা হলো সন্তান যখন গর্ভে এসে গেছে, মা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, নামাজ পড়বে, ফরজ নামাজগুলো কাজা করবে না, ওয়াক্ত মতো পড়বে, এবং যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবে। 2 নাম্বারটা হলো তার জন্য বরকতের জন্য দোয়া করা। সাথে সাথে আমাদের সমাজে এখন দেখা গেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পর জন্মগ্রহণ করার পর সাথে সাথে রক্তমাখা অবস্থায় পিকচার তুলে, ছবি তুলে ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে ছেড়ে দেয়। এই জিনিসটা ভালো কাজ নয়, এটা না জায়েজ কাজ, এটা ভালো না। দ্বিতীয় অবস্থাতে সন্তানের জন্য কি করা? বরকতের জন্য দোয়ার ব্যবস্থা করা। 3 নাম্বারটা হলো তাহনিক করা। তাহনিক ইসলামের দৃষ্টিতে তাহনিক এটা অনেকে বুঝেই না। তাহনিক আরবি শব্দ। এই তাহনিক শব্দের অর্থ হলো যে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তার বাচ্চাকে বুকের দুধ খাবারের আগে সর্বপ্রথম যে খাবারটা দুনিয়াতে আসার পর, জন্মগ্রহণ করার পর যে খাবারটা তার মুখে দেওয়া হবে, সেটা যেন তাহনিকের মাধ্যমে একটা মিষ্টি জাতীয় খাবার যে তাকে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহনিক এর অর্থ হলো একজন ইমাম সাহেব অথবা একজন বুজুর্গ আলেম দিয়ে, আল্লাহওয়ালা ব্যক্তি দিয়ে কোনো খেজুরের দানা অল্প চাবায়া একটু এইভাবে আঙ্গুল দিয়ে নিয়ে তার তালুতে, উপরের তালুতে লাগায়া দেওয়া। এটা হলো 3 নাম্বার সন্তান বাবা এবং মা থেকে চাই। 4 নাম্বার হলো আকিকা করা। আকিকার বিষয়টা সকলেই জানা আছে। 7 দিনের জন্য আকিকা করা। যখন বাচ্চার বয়স 7 দিন হয়ে যাবে, মাথা মুন্ডন করা, মাথা খলক করা, মাথা কামানো, পারলে এই চুলগুলো ওজন দিয়ে রূপা দান করা। এটা হলো রসুলের সুন্নত। 7 দিনের কথা এসেছে আকিকা। আকিকার মাসালা সকলের জানা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আবার কোনো ক্ষেত্রে যদি গরিব হয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে 1টা দিলে হয়ে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে যদি তৌফিকের সাথে যদি তৌফিক না থাকে, তাহলে আকিকা দেওয়ার প্রয়োজন নয়। 5 নাম্বারটা যে পাবে, সন্তান জন্মগ্রহণ করার পর যে নাম রাখা হয়, সেই নামটা হলো 5 নাম্বারে সন্তান বাবা এবং মা থেকে 12 অধিকার চেয়ে 5 নাম্বার যে চাওয়া পাওয়া অধিকারটা চাই, সেটা হলো সন্তান একটা সুন্দর নাম চাই। বলেন সুবহানাল্লাহ। সুন্দর নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, হে আমার উম্মতের দলেরা রে, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো উম্মত জন্মগ্রহণ করবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তমা 2টা নাম, যেই 2টা নামের মধ্যে একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নামের নাম হলো আব্দুর রহমান। এই 1টা এবং 2টা, এই 2টা নাম আল্লাহর কাছে প্রিয়। কিন্তু সমাজে এমন নাম রাখে যেই নামের অর্থ নাই। এই নামের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সন্তানের মা এবং বাবা, ছেলে এবং মেয়ে উভয়জনের মা বাবাকে কিয়ামতের ময়দানে সন্তান নিজে মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সংক্ষিপ্ত বলতেছি, শেষ করে দিচ্ছি। 5 নাম্বারটা হলো সুন্দর একটা নামের ব্যবস্থা করা।
তাহলে ডিপু টিপু এরকমভাবে আয়না ময়না টয়না টিটু সিন্টু ভিন্টু ইত্যাদি বিভিন্ন সংক্ষিপ্ত নাম রাখে। এই নামের না অর্থ আছে, না কোনো আছে, না দেখতে সুন্দর, না শুনতে সুন্দর। এজন্য সন্তান তার বাবা এবং মার কাছ থেকে বিবাহের পরে 5 নম্বর অধিকার চাই একটা ভালো নাম তাকে পুরস্কৃত করা। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর শেষ করে দিবা, আর কয়টা লইছে? 6টা সংক্ষিপ্ত, খুব মনোযোগ। 6 নম্বর হলো সন্তান তার বাবা এবং মার কাছ থেকে 6 নম্বর যে অধিকারটা চাই সেটা হলো সন্তান চাই তরবিয়ত। সন্তান তো নিজে নিজে তরবিয়ত শিক্ষা শিখতে পারবে না। তরবিয়ত এটা আরবি শব্দ, তাহজিব ও তামাদ্দুন। এর অর্থ হলো এই বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়া, ভালো মেজাজে বড় করা, ভালো পরিবেশে বড় করা, ভালো সুন্দর পরিবেশে বড় করা। তার মানে সর্বপ্রথম তরবিয়ত হলো তাকে নামাজের শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন 6 নম্বর অধিকারটা হলো সন্তান তার বাবা এবং মার কাছ থেকে চাই তরবিয়ত। সর্বশ্রেষ্ঠ তরবিয়তের নাম হলো সন্তানকে তার বাবা এবং মা নামাজের তালিম দেওয়া। এই নামাজ আবার যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, 7 থেকে 10 বছরের ভিতরে বিছানা পৃথক করে দিতে হবে এবং সন্তানকে নামাজে দাঁড়া করাইতে হবে। যখন সন্তানের বয়স ছেলে হোক মেয়ে হোক, যখন 10 বছর হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, জি আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন 10 বছর হওয়ার সাথে সাথে কি করবে? তাকে মৃদুভাবে হালকাভাবে আঘাত করবে। 7 নম্বরটা হলো 7 নম্বর হলো সুশিক্ষায় শিক্ষিত দেওয়া। শিক্ষা শেষ করে দিচ্ছি। শিক্ষা 2 প্রকার, তাওহীদি শিক্ষা, কোরআনী শিক্ষা। তাওহীদি শিক্ষা হলো যে আল্লাহ এক, সর্বপ্রথম জবান দিয়ে যখন বুলি ফুটবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরো বড় হবে কোরআনী শিক্ষা দেওয়া। 8 নম্বরটা হলো সন্তান যখন সম্পদ দেওয়া হবে সমানভাবে, বাবা মা জীবিত থাকাকালীন সমানভাবে, 8 নম্বর সমানভাবে সম্পদ বন্টন করে দিবে, এটা হলো। আর মৃত হলে তখন মিরাস অনুযায়ী ছেলে মেয়ে বন্টন করে নিবে। 9 নম্বরটা হলো নবীজি শেষ। 9 নম্বরটা হলো বিবাহের বয়স যখন হয়ে যাবে বিবাহ করে দেওয়া। যদি বিবাহের বয়স হওয়ার পর তৌফিক নাই তখন 2 অপশন, 1 নম্বর বিয়ার সুযোগ থাকলে, তৌফিক থাকলে বিয়া করাই দেওয়া, আর না হয় রোজার ব্যবস্থা করা। 10 নম্বরটা হলো পাত্র পাত্রীর অনুমতি নিয়ে বিবাহের ব্যবস্থা করা। আজকে তো অনুমতি নাই। হ্যাঁ, মা বাবা পছন্দ আছে, ছেলে মেয়ের অনুমতি নেওয়া, এটা ইসলামের বিধান, রসুলের হাদিস। 11 নম্বরটা হলো রসুল বলেছেন সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা অন্তত বালেগ হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, বড় বড় দানবীর না, সন্তান গড়ের পরিপূর্ণ খাবারের ব্যবস্থা, সব কিছু, চিকিৎসা ইত্যাদি, সময় কম। হ্যাঁ, সংক্ষিপ্ত বলতেছি। 11 নম্বরটা হলো যে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। হ্যাঁ, 12 নম্বরটা হলো কি? 12 নম্বরটা হলো সন্তানের জন্য বাপ মা বদদুয়া না দেওয়া, বদদুয়া না করা। এটা হলো বিবাহের পরের 12টা অধিকার পায় সন্তান সন্ততি, মেয়ে হোক ছেলে হোক। 12 নম্বরটা হলো সন্তানের কি না করা, বদদুয়া না করা। সর্বশেষ যে হাদিসটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণী মা বাবার সন্তানেরা বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো শহীদের মা, যে শহীদ হয়ে গেছে এই লোক, এই সন্তানের মা বাপ বেহেশত। 2 নম্বর কোরআনে হাফেজের মা। 3 নম্বর নাবালিক অবস্থায় যেই সন্তান মারা যায় এই নাবালিক সন্তানের মা বাবা বেহেশতি বিনা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরটা হলো কি? অন্ধ এবং প্রতিবন্ধী এই সমস্ত সন্তান জন্মগ্রহণ করলে তুচ্ছ মনে করবেন না, দূর মনে করবেন না, এর সুন্দর সেবা দিবেন। রসুল বলেন এই 4 শ্রেণী সন্তান সন্ততির মা বাপ বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর রসুল হাদিস শেষ, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত।
আল্লাহ রসুল বলেন আকদামিল উম্মাহাত, হ্যাঁ কদমনের বহু বচন আকদাম। আল্লাহ রসুল বলেন মা বাবার পদস্থলে সন্তানের বেহেশত আল্লাহ রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে করে হ্যাঁ জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। যতবার তাকাইবেন হ্যাঁ মকবুল হজের সোয়াব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু